শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি চাষি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে চিংড়ি পোলাও তৈরি করব, আর এর পুরো প্রচেষ্টি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি পোলাও করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে প্রথমে চুলাতে দিয়ে দেব রান্নার পরিমাণ তেল, আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর যে চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলো ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মেখে নেব। এভাবে লবণ দিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। আর এই কাজটা করার সময় খুবই সাবধানভাবে কাজটা করতে হবে, যেন তেলটা হাতে না ছিটে আসে। এখানে আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। আর যারা চিংড়ি পোলাও পছন্দ করেন বা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি একদম সেরা একটি খাবার। চিংড়ি মাছ পছন্দ করে না ছোট বড় এমন মানুষ খুব কম আছে। দেখুন, কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। আমরা ইলিশ পোলাও খেয়েছি, ইলিশ পোলাও সবাই পছন্দ করে, আর এইভাবে চিংড়ি পোলাও করলেও দেখবেন বাসার সবাই খুবই মজা করে খাবে, কারণ চিংড়ি মাছের ফ্লেভারটাই হলো সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার এখানে এই তেলের ভিতরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আস্ত গোটা মশলা এবং কাঁচামরিচ। আস্ত গোটা মশলার ভিতরে আমি ব্যবহার করেছি দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব, এর ভেতর থেকে ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি এখানে পোলাওর চাল। এখানে আমি 500 গ্রাম পোলাওর চাল নিয়েছি, আর এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। নিয়ে নিচ্ছি মটরশুঁটি। আমি এখানে 2 মুঠ পরিমাণ মটরশুঁটি ব্যবহার করেছি। হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এরপরে চালটাকে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম লিকুইড দুধ, আর নিয়ে নেব 1 লিটার পরিমাণ পানি। এবার এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে রান্না করে নেব। প্রথমে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে, যেন নিচে কোনো দলা না পেকে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে এটাকে রান্না করতে হবে, মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। পানিটা যখন সমপরিমাণ হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে আবারও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দেব। এটা এভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো দিয়ে এটাকে মিক্স করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দেব। আর এখানে আমি 1 চামচ পরিমাণ চিনিও ব্যবহার করেছি। সামান্য একটু মিষ্টি হলে পোলাওটা খেতে আরও বেশ মজা লাগবে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একদম চিংড়ি মাছগুলোর সাথে পোলাওর চালগুলোর সাথে ভালো করে মিক্স করে এবার ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দেব। আর আশা করছি আজকের এই চিংড়ির পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে কমেন্ট করবেন, কেমন হয়েছে তৈরি করে খাবেন। এই যে দেখুন তৈরি হয়ে গেল। এভাবে মজার মজার রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।